শুভ নববর্ষ। নববর্ষের সকালে একেবারে সাবেকি সাজিয়েছে তৈরি হয়ে চললাম শুভদের বাড়ি গড়িয়ার উদ্দেশ্যে। রাস্তায় ভোলা মহেশ্বরের সাথে দেখা। প্রথম আমরা পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো করছি। রাস্তায় যেতে যেতে ফুল, মালা, ধূপ, মোম এগুলো সব কিনে নিলাম। মন্দির কাছেই ছিল, আর মন্দিরে গিয়ে বসলাম আর ঠাকুরমশাই সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছিল। ঠাকুরমশাইয়ের পুজোটা দেখতে একটা আলাদাই শান্তি লাগছিল। বাইরে বেশ গরম ছিল, কিন্তু বিশেষ করে মন্দিরের ভিতরে যেন একটা আলাদাই শান্তি বিরাজমান ছিল। আর তার সাথে সাথে ঠাকুরমশাই আমাদের হালখাতার খাতাটাও সুন্দর করে সিঁদুর দিয়ে এঁকে দিলেন। আমি আর শুভ দুজনেই উপোস ছিলাম, আর আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছিলাম সেদিন মন্দিরে। প্রায় দুপুর 1টা-1:30 নাগাদ আমরা অঞ্জলি দিয়েছি, কিন্তু তাও যেন তো আমার একটুও জল তৃষ্ণা পাইনি। তাহলে বুঝতে পারো আমি কতটা জল কম খাই। পুজো সেরে আমরা ধূপ দ্বীপ দেখিয়ে মন্দিরে চললাম এবার বাড়ির পথে। আবার মন্দিরের পাশেই দেখলাম এক জায়গায় একটা শিবির করেছে, জল ছত্র টাইপের। সেখানে সবাইকে গ্লুকন্ডি দেওয়া হচ্ছিলো, তো সেখান থেকে 1 গ্লাস গ্লুকন্ডি খেলাম। বাড়িতে এসে সুন্দর করে জমিয়ে নববর্ষের থালি খেলাম, মাছ মাংস সব কিছু মিলে। হ্যাঁ, তোমরা কি খেলে গো নববর্ষে? অবশ্যই আমাকে জানিও পারলে কমেন্টে। খাওয়া দাওয়া করে দুপুরে ঘুম দিয়ে সন্ধ্যাবেলা আবার চলে আসলাম শুভর দোকানে। কিছুক্ষণ বসলাম, তারপরে মায়ের সাথে বললাম চলো মা দুজনে মিলে একটু ঘুরে আসি গিয়ে, কারণ না ঘুরলে পয়লা বৈশাখের সন্ধ্যাটা ঠিক ভালো লাগে না। দুজনে মিলে ঘুরতে চলে গেলাম হলে এখানে স্পেশাল পকোড়াটা খেতে, যেখানে বোনলেস বড় বড় চিকেন পকোড়া পাওয়া যায় মাত্র 10 টাকা করে। পকোড়া খেয়ে আর একটু ঘোরাঘুরি করে আবার রাতের বেলা ট্রেন ধরে ব্যাক টু হোম। এই ছিল মোটামুটি আমার নববর্ষের দিন। তোমাদের দিনটা কেমন কেটেছিল অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।